আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ কি শিখব? আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি সর্বপ্রথমে গতদিন আমরা যে হারকাত এবং তানউইন সম্পর্কে ইন ডিটেইলস আমরা শিখেছিলাম এবং প্র্যাকটিস করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তারপরের থেকে অগ্রসর হব, অর্থাৎ ওইটা আরেকটু আমরা শব্দের ভিতরে আসলে কিভাবে পড়তে হয় বা একেবারে ইন ডিটেইলসে আমরা কোরআন থেকে প্রথমে আগে হরকত এবং তানবিন যুক্ত শব্দ প্রথমে কয়েকটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, তারপরে আমরা নতুন বিষয় শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের আজকের এই ক্লাসটাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আমিন। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গতকালকের মতো আবার ওই ভদ্রলোকের একটা সমস্যা করতেছে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. প্লিজ আমি আপনাকে আনমিউট করেছি, আপনি একটা কাজ করেন, আপনি মাইক্রোফোনটা এখন খুলে আবার একটু লাগিয়ে তারপরে ক্লাস করুন, অথবা টোটাল খুলে ক্লাস করুন, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা দেরি করতেছি না, আমরা সামনে অগ্রসর হচ্ছি। অনেকে আবার বলতেছেন শোনা যাচ্ছে না, এটা কি হতে পারে যে শোনা যাচ্ছে না? ওকে, তো আমরা সরাসরি কোরআনের শব্দ ইনশাআল্লাহ আজকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের যে নূর সেটা যেন আমরা সবাই অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ইনশাআল্লাহ। সবাই আমি যে যে শব্দে লাল কালার দিব সেটাই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমরা এই শব্দ প্রথমে পড়বো, আমরা কোরআন থেকে পড়তেছি কিন্তু আইনের উপরে জবর, আইন জবর আ, আ দাল জবর দা, আ দা, দাল আলিফ দুই জবর দেন, আ দা দেন। সবাই একসাথে এই শব্দটা জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। এরপরে আমরা সবাই এই শব্দটা পড়ে ফেলি, সবাই একসাথে। আলিফের উপরে জবর, হামজা জবর আ, মিম জবর মা, আমা, দাল আলিফ দুই জবর দেন, আমা দেন, আমা দেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা সামনে অগ্রসর হই। খেয়াল করবেন এই শব্দটা আমরা যদি পড়ি, আ হা দেন, আ হা দেন, আহা দেন। সবাই একসাথে জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার ভাবে আমরা ক্লিয়ার পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যদি আরো একটু সামনে যাই, আমরা এই জায়গায় না, আমরা একটু কোরআনের মাঝখানের দিক থেকে আমরা একটু ট্রাই করি। সবাই খেয়াল করবেন এই শব্দটা আমরা এখন পড়ব, সবাই প্লিজ একটু খেয়াল করবেন, কিন্তু আমরা কিন্তু কোরআন থেকে পড়তেছি, কিন্তু সাবধান,
সবাই মন দিয়ে পড়তে হবে। কফ এর উপরে জবর, কফ জবর ক। বা এর উপরে জবর, ক বা, ক বা। সিন দুইজের সিন। এবার আমরা এইটুকু একসাথে উচ্চারণ করব, তাহলে কি হলো? বাবা সিন, বাবা সিন। একসাথে জোরে জোরে বলেন। এবার আমরা এই শব্দটা পড়ব। বাজের বি, খ জবর খ, বি খ, বা জবর বা, বি খ বা। র দুই জের রিন, বি খ বা রিন, বি খ বা রিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। বার নিচে জের বি, শিনের নিচে জের শি, বি শি। এরপরে হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। আমরা ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস পরেই শিখবো ইনশাআল্লাহ। বি শি হা, বা দুই জের বিন, বি শি হা বিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। এবং আপনারা একটু প্লিজ মন খুলে বলেন তো, আসলে একটু হলেও কি ভালো লাগতেছে কিনা আপনাদের? প্লিজ একটু বলেন তো সবাই মন খুলে, যে একটু ভালো লাগতেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস আছে আপনাদের উপরে যে আপনারাই পারবেন। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে একেবারে মাতৃগর্ভে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এবং মৃত্যুর পরেও আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এটা আল্লাহ তাআলার ডাইরেক্ট ওয়াদা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোনো কিছুতে কষ্ট দিতে চান না। ওকে, তো আমরা এখানে অগ্রসর হই। ওয়া, ওয়াও জবর ওয়া, কাব জের কি, ওয়া কি। তা আলিফ জবর তা, এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। ওয়া কি তা, বা দুই জের বিন, ওয়া কি তা বিন। সবাই জাস্ট এই শব্দটা একসাথে জোরে বলতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু সামনে অগ্রসর হই। জাস্ট আমরা আসলে দুইটা জিনিস পড়ছি, তো হারকত আর তানবিন, এই দুইটা জিনিস দিয়ে আসলে এত শব্দ আসলে পাওয়া একটু দুষ্কর হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন আমরা এই আর একটা শব্দ পড়ে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর হব। তারপরেও এখানে দেখেন এই যে নতুন আর একটা রুলস রয়েছে, যেটা আজকে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমরা দেরি করতেছি না, আমরা চলে যাই। ওহ, আরেকটা পেয়েছি শব্দ। এই যে এই পর্যন্ত আমরা একটা শব্দ, এই যে দুইটা শব্দ পেয়েছি। জিম জবর যা, নুন আলিফ জবর না, যা না, যা না। হা জবর হা, কাপ জবর কা, হাকা। যা না হাক্কা, যা না হাকা। ঠিক আছে, তারপরে লাম জের লি, মিম জবর মা, লিমা, নুন জের নি, লিমানি। জানা হাকা লিমানি, জানা হাকা লিমানি। সবাই একসাথে জোরে জোরে বলেন।
ওকে, তো চলেন আমরা দেরি করতেছি না, আমরা এখন আজকে নতুন যে পড়াটা আমরা শিখতে যাচ্ছি সেটা ইনশাআল্লাহ এক্ষুনি শুরু করতে যাচ্ছি। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি নতুন যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো আপনার সাকিন যুক্ত শব্দ আমরা কি করে পড়তে হয়, সাকিনের পরিচয়। তো সাকিনটা দেখতে কেমন, কি দেখি, কিভাবে পড়তে হবে, আমি ইন ডিটেলসে আপনাদেরকে এক্ষুনি ইনশাআল্লাহ বুঝাচ্ছি। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ, স্ক্রিন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সবাই। দেখেন সাকিন দেখতে কেমন, কোনো অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে, তারপরে কোনো অক্ষরের একটু উপরের দিকে এরকম ছোট্ট একটা গোল থাকে, এবং কোনো অক্ষরের উপরে কিছু ক্ষেত্রে আবার এরকম চিহ্ন আসে, তো সেটার নাম কি, সাকিন। এই যে চিহ্নগুলো দেখালাম এটার নাম হলো সাকিন। এবার দেখেন কোনো একটা অক্ষর এর উপরে এই সাকিন চিহ্ন আসলো, এই তিনটা যে কোনো একটা আসলেই হবে, এবং যে কোনো একটা প্রকারই আপনি যে কোরআন শরীফ পড়েন না কেন এক প্রকারই থাকবে, তিন রকম থাকবে না একটা কোরআন শরীফে, ঠিক আছে? ওকে, তবে আমরা আমাদের বইতে কিন্তু তিন রকম ইউজ করেছি, তার কারণ আছে আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এই সাকিনযুক্ত অক্ষর কি করতে হবে, সাকিনযুক্ত অক্ষর তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। কি বললাম, এই যে সাকিনযুক্ত অক্ষর, অক্ষর কোনটা, এই যে বা, বার উপরে সাকিন, তাহলে এই বা অক্ষরটা পড়তে হবে তার ডাইন দিকের হরকত, সেটা জবর হতে পারে, জের হতে পারে, বা পেশ হতে পারে, তার সাথে আপনাকে পড়তে হবে কয়বার, একবার। আমি কি বুঝাতে পারছি? আবারও বলতেছি, সাকিন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা তার ডাইন দিকের হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই হরকতের সাথে একবার পড়তে হয়, কয়বার, একবার। তো কেমন, আমি একটুখানি আপনাদের একটু খেয়াল করবেন, আমি একটু লিখে দিচ্ছি, এইভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ, বা আপনার এইভাবে পড়তে হবে। এই যে দেখেন, জবর দিয়ে দিলাম, এটা জের আসতে পারে, পেশ আসতে পারে, যা ইচ্ছা তাই আসতে পারে। ওকে, দেখেন তাহলে আমরা পড়বো, প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই অক্ষরটা বলবো, এবার আমরা এরকম পড়বো, তারপরে জবর বলবো। তাহলে আমি দেখাচ্ছি, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, ঠিক আছে? এবার খেয়াল করবেন সবাই, এইটা কিন্তু অনেকেই আপনারা ভুল করেন। হামজা জবর কি হয়, আ, হামজা জবর কি হয়, আ, ক্লিয়ার? এবার এই অক্ষরটার নাম কি, বা, তাই না? এবার দেখেন এই আকার বাদ দিয়ে জাস্ট বটা নিয়ে আসেন, তাহলে কি হলো, আ ব আব, ঠিক আছে? হামজা বা জবর কি হলো, আব, আব, হামজা বা জবর আব। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। হামজা হামজা বা জবর আব, জবর হামজা আব, বা জবর জা আব, জবর আব, হামজা বা জবর আব, জবর আব, জবর বা, বা জবর আব, জবর আব্বা, জবর বা, জবর হামজা বা বা জবর জবর বা। আব। ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা শিখে গিয়েছি, এবং এত দ্রুত শিখেছি সেটা বললে হবে না। আলহামদুলিল্লাহ, এটা এটা আমার কোনো কারিশমা না, এটা আল্লাহর একটা রহমত, যে আপনারা খুব সুন্দরভাবে খুব সম্ভব বুঝে ফেলেছেন। যদি আপনারা কেউ এমন থাকেন যে আমি এখনো বুঝতে পারিনি, আপনি বলেন, আমি আপনাকে আরো 10 বার বুঝাই দেবো ইনশাল্লাহ প্রয়োজনে। প্লিজ কেউ বাদ যা যাবে না। তো আমরা এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, আমাদের বই থেকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমি বুঝতে পারিনি, ইরশাদ জাহান সামিয়া আপু, আপু আপনি হ্যান্ড রাইজ করেন, ইরশাদ জাহান সামিয়া আপু। হুম, ওকে, জি আপু আপনি কি বুঝতে পারেননি আমাকে একটু বলেন আপু। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আলিফটা হামজা হলো কেন, সামিয়া আপু লিখছেন। ওকে, আলিফটা হামজা হলো কেন, আলিফের উপরে নিচে যা কিছু হবে আলিফটা হামজা হয়ে যায়, আলিফের উপরে নিচে যা কিছু হবে আলিফটা কি হয়ে যায়, হামজা হয়ে
তো আমি মনে হয় বুঝাতে পেরেছি বিষয়টা। তো আমি আবারও একটু বলতেছি, খেয়াল করবেন। এই আলিফ অক্ষরের উপরে নিচে যাই হোক, আলিফটা হামজা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা আলিফের উচ্চারণ আলিফ জবর আ হয়, হামজার উচ্চারণ কি হয়? হামজা জবর আ হয়, ঠিক আছে? ওকে। তো এবার দেখেন, এবার যে বিষয়টা ঘটতেছে এখানে, আমরা এই যে সাকিন কি, এই যে তিন রকমের যে কোনো এক প্রকার কোনো অক্ষরের উপর যদি আসে, তো ওই অক্ষরটা তার ডান দিকের হরকতের সাথে, সেটা জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, তার সাথে একবার পড়তে হয়। কিভাবে পড়তে হয়? এই যে হামজা ফা জবর এফ, এফ। আশা করি বোঝাতে পেরেছি। জি ঈশাদ জাহান আপু, আপনি একটু আনমিউট হন। জি আপু, জি, এবার আসসালামু কি আলাইকুম। বুঝেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এবার বুঝেছেন? জি, আমি বুঝছি। ওকে। তো আমি এবার এই শব্দটা আপনাদের কাছ থেকে শুনবো, দেখি আপনারা কেমন বলতে পারেন। সবাই একসাথে আনমিউটে এটা বলেন তো। হামজা মিম জবর আম হামজা জা জবর আ হামজা মিম জবর আম জা জা জবর জবর আ ওকে, যদি আপনারা শুধু হামজা জবর আ বলেন তাহলে ভুল। হামজা, তারপরে এই যে মিম অক্ষরের উপরে সাকিন রয়েছে না, এই চিহ্নটার নাম সাকিন। ওকে, আমি এটা আরেকটু বড় করে দেখাই। তো আবার দেখেন, এটার নাম আলিফ আর এটার নাম মিম, তাই না? আলিফের উপরে জবর হয়ে গেছে, জের হয়ে গেছে বা পেশ হয়ে গেছে, যাই হোক আলিফটা হামজা হয়ে যায়। তাহলে হামজা বললাম, এবার আমরা এই অক্ষরটা বলবো, এবার এই হরকতটা বলবো, জবর জের পেশ যাই থাকবে সেটা বলবো। হামজা মিম জবর আম। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম জবর হাম হামজা মিম জবর আম হামজা মিম জবর আম জবর হামজা মিম জবর আম হামজা মিম জবর আম জবর জামিন জবর হাম ওকে, হ্যাঁ রুবেল শিকদার ভাই বলেন, আপনি কি বুঝতে পারেননি? রুবেল শিকদার ভাই আনমিউট হতে হবে। না হুজুর, আমার তো কয়েকটা ক্লাস মিস হয়েছে। এটা কি এক সপ্তাহ হইলে কি শেষ হয়ে যাবে? পরবর্তীতে কি আর ক্লাস হবে ভাই না? আপনার আর কোনো সুযোগ আমরা দিব না, বুঝতে পারছেন? আপনাকে আমরা আর কোনো সুযোগ দিব না, আপনাকে ক্লাস ভালো করে করতে হবে, ঠিক আছে? আপনি ক্লাস আজকে হলো কি পঞ্চম ক্লাস মেবি, তাই না? পঞ্চম না ষষ্ঠ আমার খেয়াল নেই। 18 তারিখ, 19 তারিখ, 20, 21, 22, তার মানে পঞ্চম ক্লাস। তো আপনি আজকের ক্লাস সহ আপনি 3টা ক্লাস পাচ্ছেন। আপনি যদি ভালো করে যদি প্র্যাকটিস করেন, ভাই সুযোগ যদি আমাদেরকে বারবার দেওয়া হয়, আমি আপনাদের গ্যারান্টি লিখে লিখে দিতে পারবো যে আপনি বারবার আপনি সুযোগ দিলেও আপনি পারবেন না, কারণ আপনার মস্তিষ্ক হয়ে গেছে আমি এবার না পারলে সামনের বার সুযোগ পাবো, বুঝতে পারছেন? তো আমি আপনাদের অনুরোধ করব, মনে করেন আপনার এই আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত, এইটা আপনি মনে করেন এবং সেইভাবে আপনি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন আমি তো বারবার সুযোগ পাইব, নো, আপনি কোশ্চিন কালও আপনি সাকসেস হতে পারবেন না। পেজের সাথে চিহ্নটা মিলে যাচ্ছে না, পেশের সাথে চিহ্নটা মিলে যাচ্ছে না, খেয়াল করবেন। পেশের চিহ্ন যেটা, সেটা হলো সর্বদা উপরে গোল চিহ্ন হয়, এই যে এরকম চিহ্ন হয়, এই যে মাঝখানে গোল। আর এটা দেখেন কি গোল? এটা নো, এটা গোল নয়। আশা করি জুয়েল কিবরিয়া ভাই আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। এবার আমরা যদি সামনেরটাই পড়ি, হামজা, তারপরে কি আছে? কাফ জবর এক, হামজা কাফ জবর এক। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা হামজা কাফ জবর
হামজা জবর হামজা কাফ জবর আ হামজা জবর 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 হামজা কাফ হামজা জবর কাফ জবর ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এক এক এবার আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। সবাই এইবার এখানে যে প্রথম লাইন রয়েছে, সবাই এই প্রথম লাইন একবার এক্ষুনি বানান করে করে সবাই পড়ে ফেলেন। সবাই জোরে জোরে পড়েন। বা জবর ওয়াও জবর জবর লান মিউট করে দাও লাম ওয়া জবর লাউ ওয়া জবর লাউ ইয়া জবর ওকে, এবার আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় লাইন পড়বো, বাট আমি একটু প্রথম লাইন বলে দিই। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সাদ জবর হাস, হা ওয়াও জবর হাউ। এবার দ্বিতীয় লাইন প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। দ্বিতীয় লাইন প্লিজ সবাই জোরে জোরে পড়েন। এটা হামজা না তো তানজিয়া দেবে ওকে, এবার আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি, খেয়াল করবেন সবাই। হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল। ওকে প্লিজ, এবার 3 নাম্বার লাইন আপনারা সবাই একসাথে জোরে জোরে পড়ুন। মিম জবর লাম, লাম ওয়াও জবর লাম, লাম জবর লাউ ইয়া জবর জবর লা। ওকে, তো এবার এখানে একটা মজার জিনিস দেখেন। এই যে লাম ওয়াও জবর লাউ,
আমরা বাজারে কিন্তু অনেকে বলি লাউ, অনেকে বলি কদু, অনেকেই এক রকম নাম বলি, বাট এটা কিন্তু আমাদের কাছে পরিচিত শব্দ মনে হচ্ছে, তাই না? এরপরে লাম ইয়া জবর লাই, তারপরে লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। আমরা এভাবে কিন্তু আস্তে আস্তে কোথায় টেনে পড়তে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝে যাব। বুঝতে পারছেন? আপনাদের কিন্তু এগুলো টুকটাক আমি যেগুলো বলবো এগুলো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এখন জের দিয়ে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই রেডি? আমরা এখান থেকে পড়ি। হামজা নুন জের ইন, ইন, তারপরে হামজা লাম জের ইল, ইল। প্লিজ সবাই এইভাবে প্রথম লাইন জোরে জোরে পড়ে ফেলেন, সবাই সবাই। লামজের জিমজের ইজ শিমজের হামজা লামজের ইল হামজের ইন জের ইল হামজা ওয়াজের ইউ লামজের ওকে, হামজা ওয়াও জের ইউ, ইউ, ইউ। ঠিক আছে, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফে এক আলিফ টান হবে, ই, ই। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাই। বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজা জের বি। সবাই একসাথে ইনশাআল্লাহ জোরে জোরে পড়েন, জোরে জোরে। আইন হামজা ইয়াজের ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। আমরা এবার কিছু পেশ যুক্ত শিখবো ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন যে হুজুর এত দ্রুত কেন যাচ্ছেন? ভাই আমরা তো পড়া শিখতেছি, তাই না? আমরা পড়া একটু শিখবো আর বাসায় একটু বেশি করে প্র্যাকটিস করব। ঠিক আছে ইনশাআল্লাহ। পেশ যুক্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা এখন একটু শিখব। সবাই খেয়াল করবেন, কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। কাফ মিম পেশ কুম, কুম। কাফ রা পেশ কুর, কাফ বা পেশ কুব, কুব। সবাই একসাথে জোরে জোরে বলেন তো।
পেশ ওকে, তো এখন আমি আপনাদের একটুখানি নিচের দিকে নিয়ে যাচ্ছি। সবাই এখন একটা কাজ করেন, এই নিচের 2 লাইন একটু পড়ে ফেলেন, আর এই নিচের 2 লাইন একটু কিন্তু মনে হবে কেমন কেমন, ঠিক আছে? এই 2 লাইন একটু সবাই জোরে জোরে পড়ে ফেলেন। ওকে, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, হু হু। ঠিক আছে, সবাই এই 2 লাইনটা আবার একটু পড়েন জোরে জোরে। ওকে, আমরা এবার একটা কাজ করব, আর কাজটা কি? এই যে দেখেন, একবারে 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট শব্দ ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। সবাই বলেন, আজকে কি ক্লাসটা একটু মাইন্ডে লাগতেছে আপনাদের? না না স্যার, হুজুর আপনি উপরে লাইন নিয়ে এটা একটু করে শোনান। আরমান আহমেদ ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন তো ভাই, কি বলছেন? সর্বশেষ যে 2টা লাইন পড়লাম, এটা উচ্চারণ সবগুলা মোটামুটি কাছাকাছি, এতে কি কোনো সমস্যা হবে? ওকে, আপনি যে বিষয়টা বললেন সেটা হলো উপরের এই যে 2 লাইন, এই 2 লাইন প্রায় কাছাকাছি, এই কাছাকাছি রাখা হয়েছে ওই জন্য যাতে আপনারা একটু পার্থক্য বুঝতে পারেন। ঠিক আছে, হুস মোটা আওয়াজ, হুস চিকুন আওয়াজ, ঠিক আছে, হুস চিকুন। আর এটা হলো কি শাসা শব্দ করে আওয়াজ, হুস হুস। দেখছেন পার্থক্য, বুঝছেন? এই পার্থক্যটাই মেন। আর এটা কি হুস নরম আওয়াজ, ঠিক আছে, জিহ্বার আগে উপরে দিতে আগায় লাগিয়ে নরম করে আওয়াজ হবে, হুস হুস, এভাবে। ঠিক আছে, ওকে, এবার সবাই এটা একটু জোরে জোরে পড়ে ফেলেন।
ওকে, এবার আমরা এই শব্দগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করব। সবাই প্রথম লাইন নিজেরা একটু পড়তে লাগুন প্লিজ। সবাই জোরে জোরে মন খুলে আজকে পড়তে হবে, একেবারে মন খুলে জোরে জোরে পড়েন। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এতে পড়া না নিলে হবে না তো। ওকে, এবার আমি নিজে আপনাদেরকে একটু শেখাই দিই, খেয়াল করেন। হামজা কাফ জবর এক, রা জবর রা, এক রা, এক রা, এক রা, মিম জবর মা, এক রামা, এক রামা, এক রামা, এক রামা। এবার আমরা সামনে অগ্রসর হই। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি, ইহ দি। বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, বা দু। খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন, খল কন। সবাই একসাথে জোরে জোরে এই শব্দটা বলেন, খল কন। ওকে, তো আমাদের এখন উস্তাদরা আপনাদেরকে পড়া নিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই এক্ষুনি প্রস্তুত হয়ে যান, সবাই এক্ষুনি প্রস্তুত হয়ে যান। আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি পড়া নেবেন, এক্ষুনি। ওকে, তো তারপরে আমি উস্তাদরা লিঙ্ক দিতে দিতে আমরা আরেকটু সামনে অগ্রসর হই।
ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান, ওয়ান। দেখেন এই যে নুনের উপরে সাকিন। ওকে, আমি আরেকটু বড় করে লিখি। ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার। এবার দেখেন নুনের উপরে সাকিন, তার ডান দিকে এই যে খালি একটা আলিফ। তো এরকম খালি আলিফ যদি সাকিনের আগে বা তাসদিদের আগে থাকে তাহলে সেটা পড়া লাগে না। ওয়ান হার, ওয়ান হার। ওকে, এবার সবাইকে বলবো এই শব্দটা সবাই একটু জোরে জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন। One har জবর ওকে, এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। সাকিনযুক্ত শব্দের মাস্ক, সাকিনযুক্ত শব্দের মাস্ক। এই শব্দটা আমরা একটু পড়ব। হামজা লাম জবর আল। দেখেন দুই জায়গায় সাকিন, এখানেও সাকিন এখানেও সাকিন। কি করে পড়তে হয়? হামজা লাম জবর আল, কফ তা জবর কত, আল কত, আল কত। একসাথে জোরে জোরে। আরিফুর ভাই, রিজাউল ভাই, আরাফাত ভাই, বিলাল ভাই, আরফুল ইসলাম, ফজলুল ওয়াহাব, তারপরে ইরিন পারভিন, মাহমুদা, মাসুদ ভাই, আব্দুল লতিফ ভাই, আজিজুল ভাই, মেহেদি ভাই, নাহার আপু, প্লিজ সিরাজুল মুনিরা আপু একটু জোরে জোরে আনমিউটে পড়তে হবে। আমি অনেকের নাম বলেছি যারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমি রিকোয়েস্ট করব, এখন আর বসে থাকার সময় নাই। যে কোনো সময় আমার আপনার ডাক চলে আসবে। আল্লাহর দরবারে সাড়া যে কোনো সময় আমাদের দিতে হবে। তো এজন্য হইলেও একটু মন থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কবরের জগতের জন্য হইলেও সবাই প্লিজ একসাথে জোরে জোরে পড়েন। ভাই আপু, আর সময় নাই, বসে থাকার আর সময় নাই। যে কোনো সময় আল্লাহর ডাক চলে আসবে। ওকে, এ একটা কঠিন শব্দ, আপনাদের অনেকেরই সমস্যা হবে। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। ওয়াও জের উই, ইউ ওয়াস উই, ইউ ওয়াস উই। সিন পেশ সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু। সবাই একসাথে জোরে জোরে বলেন। ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু, আল হামদু। একসাথে জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমাদের উস্তাদরা আপনাদের লিংক দিয়ে দিয়েছে,
তো আমরা এখন আর হাজিরা নিব না। আর আগামীকালকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট। আপনাদের পরিচিতরা যারা রয়েছে, যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেনি এখনো, তো আপনারা তাদেরকে একটু বলে দিয়েন যে কালকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে এটা যেন কোনোভাবে মিস না করে। আর আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়েছে, সেখানে যে এক্ষুনি পড়া শোনান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনারা অনেকে ভিডিও পাঠাচ্ছেন না, ভিডিও অবশ্যই পাঠাতে হবে। ঠিক আছে, আমি দেখবো কতজন কাল ভিডিও পাঠাই। তাদের নাম আমি ধরে ধরে বলবো, অমুক ভাই পাঠিয়েছে। ঠিক আছে।